রাধে রাধে, হরে কৃষ্ণ বন্ধুরা। আজকের আমি আপনাদের সাথে বিশেষ একটি আলোচনা করতে এসে গেছি। সেটি হলো অম্বুবাচী ব্রতর নিয়ম নিয়ে, এবং এই ব্রত কি কি নিয়ম আছে, কি কি কাজ করা উচিত, কি কাজ করা উচিত নয়, কি খাওয়া দাওয়া করা উচিত, এবং আমাদের মতো অনেকের ঘরেতে লাড্ডু গোপাল আছে, সেই গোপালের পুজো করা যায় কিনা এবং সেই পুজোর নিয়ম কি, এই আলোচনা করার জন্য আপনাদের এই ছোট্ট বোনটি চলে এসছে। যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও। তা চলো আমাদের মূল কথায় যাই, সেটা হচ্ছে অম্বুবাচী ব্রতের আলোচনা। সনাতন ধর্মের অম্বুবাচী ব্রত তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। লোক বিশ্বাস ও শাস্ত্র মতে আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের 3টি পথ শেষ হলে ধরিত্রী মা পৃথিবী ঋতুমতী হন। এই সময়ে কিছু বিশেষ নিয়মকানুন মেনে চলা আমাদের, বিশেষ করে নারীদের উচিত। চলতি 2026 সালের অম্বুবাচীর সময়সূচি পঞ্জিকা ভেদে কিছুটা আলাদা হলেও প্রধান 2 পঞ্জিকা মতে সময়গুলোও কিন্তু বিশেষ গুপ্ত প্রেস পঞ্জিকা মতে প্রবৃত্তি শুরু হবে, অর্থাৎ অম্বুবাচী ব্রত শুরু হবে 22 জুন, মানে আজকে সোমবার, 7 আষাঢ় বাংলায়, মানে আজকে সোমবারে রাত্রি 9টা 8 মিনিটে 37 সেকেন্ডে অম্বুবাচী ব্রত শুরু হচ্ছে। আর নিবৃত্তি অর্থাৎ শেষ 26 জুন শুক্রবার আষাঢ় মাসের 11 তারিখে সকাল 9টা 32 মিনিটে 15 সেকেন্ডে সমাপ্ত হচ্ছে অম্বুবাচী ব্রত। অম্বুবাচী চলাকালীন গোপাল পুজো করা যাবে কি না? হ্যাঁ, গোপাল পুজো করা যাবে। অম্বুবাচী চলাকালীন আপনি আপনার লাড্ডু গোপালকে বা বাল্য গোপালের নিত্য পুজো সেবা অবশ্যই করতে পারবেন। আসলে অম্বুবাচী তিথিটি প্রধানত দেবী বা মাতৃশক্তির, যেমন দুর্গা, কালী, জগদ্ধাত্রী বা বাড়ির ঘট ক্ষেত্রে প্রয়োজন্য হয়। যেহেতু ধরিত্রী মা ঋতুমতী হন, তাই দেবীর মূর্তি বা ছবি এই 3 দিন লাল কাপড় দিয়ে ঢেকে রাখা হয় এবং তার কোনো আবাহন স্পর্শ না করা বা নিত্য পূজা ভোগ বা মন্ত্রোচ্চারণ করাটা উচিত নয়। তবে পুরুষ দেবতারা যেমন শ্রীকৃষ্ণ, বিষ্ণু, শিব বা রাম, এবং বিশেষ করে বাল্যগোপাল যিনি আপনার সন্তানের মতো, তার সেবা করা কোনো অবস্থাতেই বন্ধ করা যাবে না। আপনি গোপাল সোনাকে স্নান করাতে পারবেন, নতুন পোশাক পরাতে পারবেন এবং তার নিত্য ভোগ ফল, মূল, মিষ্টি বা মিষ্টি নিবেদন করতে পারবেন। তবে মনে রাখবেন, যেহেতু রান্না করা খাবার এই সময় অনেকেই খান না, তাই গোপালকে অন্নভোগের বদলে ফল, মিষ্টি বা শুকনো খাবার যেমন বাতাসা, চিড়ে, মুরগি নিবেদন করাই শ্রেষ্ঠ। অম্বুবাচীর প্রধান নিয়মগুলি আমি বলছি। দেবীর ছবি ঢাকা। ঘরের বা মন্দিরের নারী দেবদেবীর, যেমন মা দুর্গা, লক্ষ্মী, কালী প্রতিমা বা ছবির লাল কাপড়ে ঢেকে দিতে হয়। এই 3টি দিন তাদের স্পর্শ করা বা পুজো করা নিষেধ। ফলাহার বা ব্রতের পালন। এই 3 দিন সাধারণত ব্রতচারী বা বিধবা মহিলারা আগুনে রান্না করা খাবার খায় না। তারা মূলত দুধ, আম, কাঁঠাল, চিড়ে, বিভিন্ন ফলমূল খেয়ে ব্রত পালন করতে পারেন। একে স্থানীয় ভাষায় আমাবতী বা অম্বুবতী বলা হয়। শুদ্ধিকরণ। নিবৃত্তির পর অম্বুবাচী শেষ হলে 26 জুন সকালে বাড়ির ঠাকুর ঘর, ঠাকুরের বাসনপত্র, জামা কাপড়, বিছানার চাদর ভালো করে ধুয়ে পরিষ্কার করতে হয়। এরপর গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধ হয়ে দেবীর গায়ের লাল কাপড় সরিয়ে পুনরায় নিত্য পূজা শুরু করা হয়।